হ্যালো, আসসালামু আলাইকুম ইউটিউব ফ্যান্স, কী অবস্থা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তবে আজকে যে জিনিস নিয়ে আমি আলোচনা করব এটা হচ্ছে নোয়াখালীর যে রফিকুল্লাহ আনসারী হুজুর, ডক্টর ইউনূস স্যার আমাদের যে অন্তর্বর্তী সরকারের প্রধান, এইভাবে দু হাত তুলে, মানে আমি তো ভিডিওতে ভালো করে দেখাতে পারি, এইভাবে দু হাত তুলে আল্লাহর কাছে দোয়া চাইতেছে, আল্লাহ ও আল্লাহ, ডক্টর ইউনূস সরকারকে আর বাংলাদেশের সরকার থেকে সরাইয়েন না, আল্লাহর কাছে দোয়া চাইছে। আর যাতে বাংলাদেশে সারা জীবন ইউনূস সরকার হিসাবে থেকে যায়, এই জন্য আল্লাহর কাছে দোয়া চাইছে। এবং কি সাথে যে ওই ওয়াজ নসিহত শোনার জন্য যে মানুষগুলো আসছে তাদেরকে সহকারে হাত উঠাইছেন রফিকুল্লাহ আনসারী। কিন্তু ওই ভিডিও প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস স্যারের যে প্রধান সচিব শফিকুল ইসলাম, ডক্টর ইউনূস স্যারের প্রধান প্রেস সচিব শফিকুল ইসলামের কাছেই চলে গেছে এই ভিডিও দেখে প্রথমে সে খুশি হয়েছিল, কিন্তু পরবর্তীতে খুশি হয়নি। কেন? সে বলতেছে যে সারা জীবনের জন্য যে ডক্টর ইউনূসের থাকার জন্য যে আল্লাহর কাছে দুহাত তুলে দোয়া চাইছে রফিকুল ইসলাম আনসারী হুজুরে, ওইটা আমি খুশি হতে পারি না। কেন? ডক্টর ইউনূস স্যার যে বর্তমান সরকারে আছে, সরকার উনি তো ঘোষণা দিয়েছে এই 2025 সালের ডিসেম্বর এবং কি বেশি হলে 2026 সালের জুনের ভিতরেই ইলেকশন হয়ে যাবে। এই জন্য আমাদের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল ইসলাম উনি খুশি হতে পারেন নাই এই দোয়া। আর এটা কেমন দোয়া করলো আমাদের নোয়াখালীর হুজুর রফিকুল ইসলাম আনসারী হুজুরি, এটা তো ভাবে চিন্তে করার দরকার ছিল, কারণ এটা তো কারোর কাছে গ্রহণযোগ্য হবে না। আর এটা তো সম্ভবও না যে একটা অনির্বাচিত একজন মানুষ যতই ভালো কাজ করুক, যতই কিছু করুক, যে সারা জীবনের জন্য থাকতে পারে না। এটা করতে পারে যে সে যদি ভালো হয়, মানুষের কাছে গ্রহণযোগ্য হয়, যে সবাই মিলে একটা সময় ধার্য করে তাকে করতে পারে যে হ্যাঁ 5 বছর 10 বছর থাকেন, কিন্তু সারা জীবনের জন্য তো করতে পারে না। তাও একটা ইলেকশনের ভিতরে দিয়ে ইলেকশন হওয়ার পরে যে সবাই মিলে তাকে প্রধান উপদেষ্টা রাখবো, সেই হিসাবে আরেকটা, ঠিক আছে, এটা তো অন্য হিসাব। কিন্তু রফিকুল ইসলাম মাদানি, উনি যে নোয়াখালীর হুজুর, উনি যে দিছে এই দোয়া চাইছে, দোয়া আমাদের প্রধান উপদেষ্টার প্রেস সচিব উনি খুশি হন নাই, খুশি হতে পারেন নাই। আসলে বাস্তব, এটাই বাস্তব। কীভাবে খুশি হইব? কারণ এটাতে সিস্টেমে আছে, উনি তো আসেই কি যে ক্ষণিকের জন্য, সারা জীবনের জন্য সরকার না, থাকলে পরবর্তীতে অন্য হিসাবে থাকবো, এটাই হচ্ছে সিস্টেম। এখন সবচেয়ে বড় কথা হলো, যাই হোক, এই ভিডিওটা কেমন হলো আপনারা জানাবেন, আর কমেন্টে জানাবেন। আর কী ভিডিও দিলে, কেমন ভিডিও দিলে আপনাদের গ্রহণযোগ্য হয়, বা ভিডিওতে কোনো ভিউ নাই, ভিউ একদম কমে গেছে, একদম লাস্ট, বললাম না কেন। সবাই প্লিজ লাইক করে ফুল ভিডিও দেখবেন, আর শেয়ার করে দিবেন, সাবস্ক্রাইব করে দিলে আপনাদের কাছে আমার ভিডিওগুলো চলে যাবে। থ্যাংক ইউ ভেরি মাচ। আসসালামু আলাইকুম।